লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওগো আসি তাহলে, বদ্দা আসি, মা ভালো কাকা আসি, এই তো আমার বৌদি বাবুই আসি, দেবী আসি রে মনা, সাবধানে যেও। কাকি 80টা ফার্স্ট ব্র্যাকেট কমন নিয়ে নিলেই তো হতো। ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ দাঁড়াও, বড় বৌমা, শুভ কাজে দইয়ের ফোঁটা না নিলে চলবে? হে ববি দাদা, এদিকে শোন শোন। মঙ্গল অভিযানের আগে ঠাম্মাকে ডাকলে ঠাম্মা মঙ্গলযানের মাথাতেও দইয়ের ফোঁটা দিয়ে দিত। হ্যাঁ, এদিকে এসো বড় বৌমা। কি করবো আমি মা, যা চাইছে দিয়ে দাও। বড় বৌমা এদিকে এসো। থাক থাক থাক। বড় বৌদি, বড় বৌদি, তুমি তো টিফিন কৌটোটা নিয়ে যেতে ভুলে যাচ্ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে। দেখি তো আমি তাড়াহুড়ো তো আমার টিফিন বাস্কটা নিয়েছি কিনা। এই তো, ছোট বৌদি, এটা তো টিফিন কৌটো নয়, টিফিন কড়াই। বলছি আজকে তোমাদের অফিসে কোনো টিফিন খাওয়ার প্রতিযোগিতা আছে নাকি? মানে তোমাদের অফিসে কি খালি টিফিন খাওয়াই কাজ? ও বাবা, আমি তো স্কুলে শুধু তাই করি। তোমরা সেই শাড়ি পরেই যাচ্ছ, দেখো কতদিন কন্টিনিউ করতে পারো। আমি বললাম যে কটা চুড়িদার কিনে নাও, রোজকার যাতায়াত সুবিধাই হতো। আর এখন ডিসকাউন্টও আছে। ডিসকাউন্ট? ও মনা, মনারি শোন না, আমার প্রথম মাসের মাইনের টাকা দিয়ে এক ডজন কিনবো, একটু দেখে রাখিস না রে মনা। আচ্ছা ঠিক আছে মা। ও বাবা, কি হয়েছে? আমার লুচি যদি কম হয়। মা, তোমার লুচি কেন কম হবে বাবা? এই যে মিনতি মাসি রয়েছে না, মিনতি মাসি না তোমাকে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে দেবে। আমি তো ময়দা মেখে লিচি করে দিয়ে গেছি, তোমার কোনো চিন্তা নেই বাবা। ও মিনতি, ছেলেটাকে গরম গরম লুচি ভেজে দিস না রে, ওই বাবুয়ের গলা দিয়ে না ঠান্ডা লুচি নামতেই চায় না। বৌদি তুমি চিন্তা করো না, আমি সব ভেজে দেবো, একটু করে দিস। আমার সোনা বাবু, সোনা ছেলে, দেখেও বাবাটা সুন্দর হয়ে থাকবে, ভালো করে থাকবে, আর পেট ভরে খাবে, কেমন? আসি, টাটা টাটা সবাই। কাল যা যা বলেছি মনে আছে তো? আমার আজকের জন্য একটা ইউ শেপের ম্যাগনেট। সব হবে,
আগে আজকে রিপোর্ট কার্ডটা পাই, সারাদিন কি করবে, কেমন ভাবে থাকবে, সেই রিপোর্ট কার্ডটা পেলে তারপর সব পাবে। আমি আসছি, সবাইকে বললাম। হ্যাঁ আসছি। হ্যাঁ সাবধানে যেও। দাদা শোনো না, অফিস বাতিল হয়ে গেছে। কাজ চলে যায়। চুপ করে দেখি, আমি আসছি। কেন যে ভুলে গেলাম। ও বাবা, আরে কি হলো? আরে সেটা আমি কি গালে কি সব লাগিয়েছি মোচ। পেয়ে গেছি জন্মাবো লোকনাথ, পেয়ে গেছি। এই যে এইটা দেখতে পেয়েছো, এইটা ভুলে গেছিলাম। আসি। হ্যাঁ টাটা। বলি চ পরি, হ্যাঁ 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 দাদা বলো। কোন অফিসে চাকরি করে, তার ফোন নাম্বার, অ্যাড্রেস এসব খবর নিয়েছিস? চারিদিকে যা ঠক জোচ্ছর। দাদা আমি খবর নিয়েছি, আমি ফোন করেছিলাম, ফোন নাম্বার ঠিকই আছে, অফিস অ্যাড্রেস খবর নিয়েছি ঠিকই আছে। কল্পনা কিভাবে পেলো সেটা বুঝতে পারছি না। আমার আবার অফিস আছে, আমায় যেতে হবে। বেরোলাম দাদা। সে তো আমাকেও অফিসে যেতে হবে রে, কিন্তু তার আগে একটা হালকা করে তো একটু রেস্ট নিয়ে নেবো। দীপালি নেই, শরীরটাকে তো রাখতে হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা। মিনতি, মিনতি বলে একটু ছানার জন্য আমাকে আর কি কি করতে হবে বল। বাড়িতে বউরা নেই দেখে কি আমায় না খাইয়ে মারবি ভেবেছিস? তুই কোথায় গিয়ে মরলি? মিনতি দোষা খিদে পেয়েছে, খেতে দাও, খেতে দাও। তো মিষ্টি দিদি, মিষ্টি দিদি দেখ সব করছে, খাবার কোথায় পাবো বল না? খেতে পেয়েছে, খেতে দাও। ও বাবু, তুই আমার মাথাটা খাস না। আমার কুর্তির বোতামটা ছিঁড়ে গেছে, আজকে ভাবছিলাম এটাই পরে বেরোবো। এখন যদি মামিরা থাকতো তাহলেই কাজটা হয়ে যেত। মিনতি মাসিকে বলি, এই মিনতি মাসি, এটা একটু করে দাও না আমায়। সকালবেলা আরেক কাপ চা পেলে ভালো হতো। মিনতি, মিনতি। দাদা দাদা, আমার জামাটা নষ্ট হয়ে গেছে, আর সোজা হচ্ছে না, ঠিক করে দে না দাদা। এই দাদা, ঠিক আছে চল ঘরে চল, ঠিক করে দিচ্ছি। এই মিনতি, মিনতি, আরে আমার পেনটা কোথায়? আমি অফিস যাবো কি করে? কোটা বাজে দেখেছিস? আরে পেনটার মধ্যে আমার মানি ব্যাগ ছিল সেটা। এই বাবুই, বাবুই আমার ঘড়িটা দেখেছিস? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। খেতে পেয়েছে, খেতে দাও, খেতে পেয়েছে। আরে এরম এরম বুঝিস কেন? এই এর মধ্যে বিস্কুট ছিল, বিস্কুটগুলো কোথায়? সব শেষ, এই গুঁড়োগুলোই পড়ে আছে। গুঁড়োগুলো? হে ভগবান! আরে বাবা তুই গুঁড়োগুলোই খা, বলেছি দেরি হয়ে গেছে। তোর মা নেই, খা 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 খা, গুঁড়ো খা, গুঁড়ো খা। তোর মা নেই, আমি কি করবো বাবু? আমার মাথা কাজ করছে না। খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। বলি ছানা তো দিলি না কেউ, অন্তত ওষুধগুলো দিয়ে যা। এই বাঁচি। মিনতি, 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 মিনতি। দেবী, দেবী, আরে ওষুধগুলো আমার একটু দিয়ে যা। মিনতি, মিনতি মাসিকে রাজুদিকে যেতে গেলে মাল্টিভার্সে যেতে হবে। সলিউশন পেয়েছি, মাল্টিভার্সে মিনতি মাসি। কিন্তু মিনতি মাসি কোথায়? সেটাই তো। দাঁড়া, আমি ওপর থেকে দেখে আসি।
না গো, আমার শাহরুখকে বকো না। আরে মা তাহলে বাড়ির এতজনের এতগুলো পাজল সলভ করে একা? ও ঝরঝরে লাগছে। ওদে কটা বাজলো রে বাবা, কটা বাজলো? 3 মিনিট আগে বাবুই দাদা দেখে এসেছিল 11টা 47। কত উল্টো পাল্টা কথা। বিস্কুটের গুঁড়ো খাচ্ছে নাকি 3 মিনিট আগে 11টা 47 দেখেছে? কটা বাজে দেখি? 11টা 50। 11টা 50, আমার 12টা বেজে গেছে। আমি শেষ, আমার কি হবে? আমার চাকরিটা চলে গেল। এখন তোরা আমাকে কেউ ডাকবি না, আমাকে তো ডাক দেবো। চাকরিটা পাবে, বউ চাকরি পেল, বরের চাকরি চলে গেল, সংসারটা শেষ হয়ে গেল। মোবাইল না হলে মন্ডলদা ধরতে পারবো না, মোবাইল না হলে মন্ডলদা ধরতে পারবো না। মন্ডলদা, ওই আমার দীপালি, আমার বউ দীপু খুব শরীর খারাপ। রাত্রিবেলা 2বার কল দিয়েছি ডাক্তারকে, ডাক্তার আসছে না, তারও নাকি শরীর খারাপ। দাদা আমি কি করবো? কি হয়েছে দাদা? পেট ব্যথা করছে দাদা, মাথা ব্যথা করছে, হাত ফুলে যাচ্ছে, ঝনঝন করছে শরীর, মানে কোনো কিছু ঠিক করতে পারছে না কোনো কথা। হ্যাঁ না না, জি 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 জি, অফিস আসবো না কেন দাদা? অফিস না আসলে হবে? আর আমি কর্মপ্রাণ মানুষ, আমি কাজের জায়গায় না গেলে। হ্যাঁ হ্যাঁ দাদা আমি আসবো, একটু দেরিতে আসবো। হ্যাঁ একটুখানি সামলে রাখি দাদা, আশীর্বাদ করবেন যেন ও ঠিক হয়ে যায়। হ্যাঁ দাদা, একটু ঘুমিয়ে নি। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজাতে, মিলে নদী রাজার সাথে মিলব কি সাথে। মা তাহলে বাবার মিথ্যে বলার পারপাসও সলভ করে? বাবা কি ভিড়, কি ভিড়! মা জানেন, আমি সারা রাস্তা বাসে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম জানেন। ও বাবা, তোমরা এসে পড়েছো? এই নাও বড় মামি, জলটা খাও। খাও খাও, জলটা খাও। ও ছোট বৌদি, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমি জল নিয়ে এসেছি। এই দাদা, ব্যাগটা নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ দাও। বাবা কি করো? এই না বাদি, একদম ঠিক বলেছো। ও বাবা, বাসে কি ভিড়, তোমাদের কি বলবো। সে বাসের কন্ডাক্টর, সে তো একেবারে বাসের বাইরে ঝুলছিল। মা আজ অফিসে কি কি করতে হলো? অনেক কাজ, মোটা মোটা ফাইল নামিয়ে রেকর্ড চেক করতে হলো, নতুন বুকিং নিতে হলো, আর কি কি করতে হবে তার পুরো লিস্ট করতে হলো। অনেক অনেক কাজ। আমায় তো বাবা সারাদিন শুধু ফোন করতে হয়েছে। সে কি ফোন কি ফোন, অনেক ফোন করলাম। জানো তো, ওরা প্রথম দিনেই আমার কাজে খুব খুশি হয়েছে। আমায় তো বলেই ফেললো আমি নাকি দারুণ কাজ করেছি। বাচ্চারা কেউ জ্বালায়নি তো? মানে সবাই ঠিকঠাক সময় স্নান খাওয়া করেছে? তুমি যাদের বলে গিয়েছিলে তারা তো সব ঠিকঠাক করেছে। যাদের দায়িত্ব দিয়েছিলে সে মহারানীতে বসে বসে সিনেমা দেখেছেন। আরে দায়িত্ব সামলানো তো দূর থাক, ছানা ছানা করে গলা শুকিয়ে গেল। তো ছানা নেই, কিচ্ছু নেই, ওষুধটুকুন পর্যন্ত দেয়নি। আর আমার তো এদিকে কুর্তির বোতামই ছিঁড়ে গেছে। দিদা এমন ছানা ছানা করলো, আমার তো কোনো কথাই শুনলো না। আমিও তো অফিস যাওয়ার আগে আমার ওই স্ট্রাইপ জামাটাই পেলাম না। মিনতি, তোর আমি ব্যবস্থা করছি, দাঁড়া, তোর সিনেমা দেখা আমি বের করছি, দাঁড়া। আরে আমার তো কত বড় প্রবলেম তুমি ভাবতে পারবে না। এই বাড়িতে একটা ঠিক করে ডেকে দেওয়ার পর্যন্ত কোনো লোক নেই। এই এত বড় প্রবলেম এর আগে আমি কখনো পড়িনি। হ্যাঁ, সব তো আমার
ঘাড়ে চাপাতে পারলে তোমরা বেঁচে যাও। আমার তো 10খানা হাত নয়, 2টো মাত্র হাত। তবে ছোট বৌদি, আমি কিন্তু সব কাজ করে রেখেছি, সব ধোয়া মোছা শেষ। একদম মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। সব ধোয়া মোছা শেষ? সব যদি ধোয়া মোছা হয়ে থাকে গদরের এরকম ছিঁড়ি হয়? ইস, আমি এটাই ভাবছিলাম, আমি না থাকায় সবার খুব প্রবলেম হয়েছে, তাই না? আরে দাদা, প্রবলেম কেন হবে? ও সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ছানা তো তুমি করে গিয়েছিলে, কিন্তু সে শ্রীমতী তো কানে সিনেমা গুঁজে বসেছিল। মা, একটা পরিবর্তন হয়েছে, ততটা মানিয়ে নিতে সময় লাগবে মা। কদিন চাকরিটা করতে পারবো জানি না গো। কে সাপোর্ট করছে না? তুই আমায় বল, আমি দেখছি। সাপোর্টের ব্যাপার নয়, আমার একটা মেন্টাল প্রেশার হচ্ছে। প্রবলেম হচ্ছে অফিসে প্রথম দিনই? আরে বাবা, তুমি না বড্ড কথা বলো, শোনো কম। তুমি বড্ড প্রশ্ন করো বেশি, আগে শোনো আমি কি বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে, বল বল। আমি যা ভয় পেয়েছিলাম তাই হচ্ছে। একটা দিন আমি বাড়ি থেকে বেরিয়েছি, ফিরে এসে দেখছি পুরো বাড়িটা ওলটপালট হয়ে গেছে। কি করবো বলো তো? আমার না নিজেকে ভীষণ সেলফিশ মনে হচ্ছে মা। কেন রে, কিছু ভেঙে টেঙে ফেলেছে নাকি? সেরকমই অবস্থা তলে তলে। দেখো মা, মুখে কেউ কিছু বলছে না, সবাই হাসি মুখে বলছে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বেশ বুঝতে পারছি সবার খুব সমস্যা হচ্ছে। আমি খুব কনফিউজড মা, আমি কি চাকরিটা করব নাকি কি যে। মা, তুমি জবটা করবে না? এক মিনিট, কি হয়েছে? দিদাকে যে বললে তুমি কনফিউজ, জবটা করবে কি করবে না সেটা ঠিক নেই। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও, আমি আসছি। মা, অফিসেও যাবে, এদিকে বাড়িও থাকবে শান্তিতে, কি করে? না, এই বৌদি শোন, আমাকে কিন্তু জেঠি বলেছে তোকে দেখে রাখতে। আমাকেও কাকাই বলেছে তোকে সামনে রাখতে। এই বৌদি, তুই এটা কিসের লিস্ট বানাচ্ছিস? আমাকে সামলানোর? না রে বাবুর দাদা, এটা আমার কাজ সামলানোর লিস্ট। কে সামলাবে? তুই আর্যভট্টকে জিজ্ঞাসা করছিস শূন্য কি করে এলো? আমি করব। কেন, তুই পড়াশোনা ছেড়ে দিবি? না, আমাদের বাড়িতে এখন ধনঞ্জয় আঙ্কেলের মতো একজনকে চাই। আইসক্রিমের কাকু তো মৃত্যুঞ্জয়। না রে, গল্প হলেও সত্যির ধনঞ্জয়। আমিই হব ধনঞ্জয়। তুই এত কাজ একা করতে পারবি? ভারী গামলা তুলতে পারবি? ভারী গামলা বোকারা তোলে, বুদ্ধিমানরা খালি গামলা নিয়ে গিয়ে মগ দিয়ে তাতে জল ভরে। তুই আমার অ্যাসিস্ট্যান্ট হবি যদি খালি গামলা ভারী হয়। বলি, তুই কি এখনই শুরু করবি? আমি তাহলে বিস্কুটকে এনার্জি নিয়ে আসি। না, ওভাবে হয় না, এভাবে আমরা সাকসেস পাবো না। সুপার হিরোরা কস্টিউম না পরলে শক্তি পায় না। সুপার হিরো?
সেই লাগছে তোকে ভাই। সত্যি ভাই তোকে সেরা লাগছে। এখনো কমপ্লিট হয়নি, দাঁড়া। নাও পারফেক্ট। এখন ধনঞ্জয় কাকুর মতো দু হাতে কাজ করতে পারবো।